এইবার আমাদের গোল হচ্ছে আমরা ওয়েবসাইটটার সেকেন্ড যে সেকশনটা আছে, এই যে এরিয়াটা আছে, এইটাকে আমরা বানাবো। কিন্তু কোনো একটা জিনিস শুরু করার আগে, জাম্প করে ওটা শুরু করে দেওয়ার আগে একটু পিছনে ফিরে দেখে আসো যে সিমিলার বা কাছাকাছি টাইপের যে জিনিসটা বানাইছো ওইটা তুমি কিভাবে বানাইছিলা। হয়তো ওটা ওইভাবে তুমি শুরু করার সময় চিন্তা করো না যে আচ্ছা আলটিমেটলি এরকম বানাইতে হবে, কারণ তুমি মাত্র এখনও পুস্কা ওয়েব ডেভেলপার, এখনও বলা হও নাই যে আগে থেকে তুমি সব বুঝে ফেলবা। হয়তো 1 বছর 2 বছর করার পরে তুমি সেই সিনিয়র ডেভেলপার বা একটু এক্সপিরিয়েন্স ডেভেলপার হবা, তখন তুমি বুঝবা, কিন্তু এখন বুঝবা না। এই জন্য মাঝে মধ্যে তোমাকে পিছনে ফিরে দেখা লাগবে। তো দেখার জন্য আমরা এই index.html এ গেলাম। দেখো তুমি এই বডির ভিতরে কি করছিলা, কি করার কারণে কি জিনিসটা দাঁড়াইছে, এই জিনিসটা দাঁড়াইছে। তুমি করছো সেকশনটার একটা টপ ব্যানার ক্লাস দিছো। কেন দিছো? কারণ তোমার একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ লাগবে, এটাকে তুমি সেট করছো। এটা তুমি আগে হয়তো খেয়াল করো নাই, কিন্তু যখন লাস্টের দিকে শেষ করতে আসছো তখন তুমি সেটা বুঝছো। এরপরে তুমি কি করছো, দুইটা ডিবে ভাগ করছো। একটা ডিপ দিছো হাফ উইথ, আরেকটা দিছো অ্যানাদার হাফ উইথ। এই হাফ উইথতে তুমি কিছু একটা স্টাইল সেট করছো, যে এক একটা উইথের একটা পার্ট হবে 40%। কেন? তুমি 5-5-10% হচ্ছে দুইটা লেফট মার্জিন হিসেবে দিচ্ছ, প্যাডিং দিচ্ছ ইন্টারনালি, সেই কারণে হচ্ছে কিছু তোমার হচ্ছে ধরো হচ্ছে 10 আর 14% যাচ্ছে, এই জন্য সেফলি 40% দিচ্ছ। আবার ফ্লট করতেছো, এই কাজটা করতেছো, এই কারণে তোমার এই হাফ উইথ দিছো, এর ভিতরে জিনিসগুলো লিখছো, আর ইমেজগুলো হচ্ছে আরেকটা ভাগের অংশে দিছো। এরটুক যদি বুঝে ফেলো তাইলে পরের কাজটা তোমার জন্য পান্তাবাদ। এখানে হচ্ছে জাস্ট কি হবে, এটা পুরো একটা সেকশন হবে, এটার এই পাশে একটা ছবি হবে, এই পাশে কিছু লেখা হবে, আর একটা জিনিস এখানে গোল্লা চাকতি সামহাও কোনো একটা ভাবে চলে আসবে, ধরো ব্যাকগ্রাউন্ড হিসেবেই আসবে। আর এই যে বাটনটা, এটা হচ্ছে জাস্ট এটারই একটা ডিফারেন্ট একটা ভার্সন, বড় টাইপের, কিন্তু স্টাইল ওয়াইজ অলমোস্ট সেম। সো এরটুক যদি তুমি কম্পেয়ার করে ফেলতে পারো, তোমার লাইফ অনেক ইজিয়ার হয়ে যাবে। তো এটা হচ্ছে কি ড্রিম বিগ, তার মানে এটা একটা নাম দিতে পারো যে এটা হচ্ছে ড্রিম এরিয়া। সো তুমি এখন গিয়ে ফটাফট তোমার HTML এর আগের যে সেকশনটা ছিল টপ ব্যানার, তার নিচে আরেকটা সেকশন খুলে ফেলো। এই সেকশনের মধ্যে তুমি একটা ক্লাস অ্যাড করে দাও, যে ভাই এটার ক্লাস হচ্ছে ড্রিম এরিয়া, এখানে শুধু ড্রিম হবে। এরপরে তোমার কি আছে, তুমি যদি এখানে দেখো এই অর্ধেক জুড়ে আছে একটা ইমেজ, এই অর্ধেক জুড়ে আছে লেখা, তো সেটাই করো। তুমি দুইটা ডিপ তৈরি করে ফেলো, একটা ডিপ যেটার মধ্যে তুমি ক্লাস দিলা, এটা হচ্ছে হাফ উইথ, কারণ এটা তোমার অর্ধেক এরিয়া জুড়ে থাকবে আর কি, এটা দিলা। আরেকটা তুমি ডিপ বানাই দিলা, যেটাকেও তুমি আলাদা হাফ থাকবে, তো ওইখানেও ক্লাস দিলা হাফ উইথ। তো আগে যেহেতু তুমি সিএসএস সব কিছু ডিফাইন করে ফেলছো, এটার জন্য তার করা লাগবে না, কারণ সিএসএস তোমার এই style.css এ আছে। সো এইখানে তোমার সেম কাজটা আর করা লাগবে না। তো প্রথম অংশে তুমি একটা ইমেজ বসাবা। সো এই ইমেজটা আমরা বানাই ফেলতে পারি, ইমেজ বানানোর সিস্টেমও কিন্তু আমরা জানি, আগে আমরা করে ফেলছিলাম। এই যে লিঙ্ক পিক্সিও, এখান থেকে আমরা ইমেজের ব্যাকগ্রাউন্ডগুলো সরাই ফেলছিলাম। ধরো এটা যদি আমরা আসে ব্যাকে যাই, তাইলে এই আবার নতুন করে আমাদের আপলোড করতে দিবে, ওখান থেকেও করা যায়। তো আমরা করলাম। আর তোমার যদি কোনো ইমেজ থাকে তাহলে তুমি সেটা দিয়ে করো, অথবা তুমি যদি হচ্ছে এই অন্য যে কোনো ইমেজ কোথা থেকে কালেক্ট করে করতে চাও সেটাও করতে পারো। কিন্তু তোমার এই ওয়েব ডেভেলপমেন্টের প্রজেক্টসের ভিতরে কমপ্লিট ওয়েব ডেভেলপমেন্ট যেটা তুমি নামাইছিলা, সেখানে তোমার এই গো ব্যাচার কিছু ছবি দেওয়া আছে, গো ব্যাচারার ছবি দিয়েও তুমি করতে পারো। কিন্তু তোমার উচিত হবে তুমি নিজে গিয়ে তোমার নিজের কিছু ছবি তৈরি করো, করে সেটা এখানে নিয়ে এসে সেটা দিয়ে করাটা, তাইলে তোমার ছবিটাই তোমার ওয়েবসাইটে সবচেয়ে বেশি মানাবে অন্য কারো ছবির চাইতে, কারণ তুমি এখন ওয়েব ডেভেলপার, রাইট? সো এই ছবিটা যখন লোড হবে তখন তুমি এই জায়গা দিয়ে ধরে এটা টান দিয়ে দাও, এই এগুলো টান দিয়ে এর শরীরটা মাথাটা কাটো না, কাটলে আবার রিমুভ করে ফেলবে, এই জায়গাটায় এনে এইটাকে পুরোটাকে করে দাও, দিলে তুমি তারপরে হচ্ছে অ্যাপ্লাই করে দাও, দিলে এটা মোটামুটি এখান থেকে রিমুভ হয়ে যাবে। যদি রিমুভ মোটামুটি রিজনেবলভাবেই হইলেও মোটামুটি রিজনেবলভাবে হয়েছে, এটাকে তুমি এখন ডাউনলোড করে ফেলো, সেভ ইউর ফটো, কোনো একটা জায়গায় হইলো থাম্বনেইলস 1 হিসাবে আসলো। এখন আমাদের কাজ হচ্ছে এই জায়গাটায় যাওয়া, গেলাম আমরা, আগেরটাকে আমরা বন্ধ করে দিলাম। এখন আমরা নতুন একটা ব্যাকগ্রাউন্ড চুজ করব। সেটা ধরো এই আমাদের যে রিসোর্সগুলো নামাইছি এখানে অনেক ব্যাকগ্রাউন্ড আছে, যে কোনো একটা তোমার পছন্দের যে কোনো একটা ট্রায়াঙ্গেল বা সার্কেল কোনো একটা সিলেক্ট করতে পারো। দেখি আগেরটা আমরা কী নিছিলাম, আগেরটা নিছিলাম এই কালারের এইটা, তো এইটা বাদে অন্য কোনো একটা নেই, এইটা সম্ভবত আগের বার নিছিলাম। এইবার হচ্ছে ধরো আমরা এটাই নিয়ে নেই, আচ্ছা নীল এই টাইপের কিছু একটা নিয়ে নেই। তো এনে জাস্ট এটাকে তুমি এই ওয়েবসাইটে এনে ড্র্যাগ করে ফালাই দাও। সো আমরা এইটাকে এনে এখানে ড্র্যাগ করে ফালাই দিলাম, এটা তৈরি হয়ে গেল। এরপরে তুমি যেই ছবিটা
এরপরে তুমি যেই ছবিটা ওই যে ব্যাকগ্রাউন্ডটা সরাইয়া নামাইছো সেইটাকে এনে এখানে ফালাই দাও। তাহলে হচ্ছে ডাউনলোড এই জিনিসটা আমরা নামাইছিলাম, এটাকে এনে এখানে দিয়ে দাও। দিয়ে দিলে এইটাও তোমার এখানে চলে আসবে। এই বাচ্চাটাকে তুমি যদি একটু বড় ছোট করতে চাও, পুরো জিনিসটাকে যদি ছোট বড় করতে চাও, ছোট করার জন্য কন্ট্রোল মাইনাস দাও, ছোট হয়ে গেল। তারপরে শিফট বাটন চাপ দিয়ে ধরে মাউস দিয়ে এটাকে টান দাও, তাহলে বাচ্চারা বড় হয়ে যাবে। এরপরে শিফট ছেড়ে দিয়ে এটাকে একটা পজিশনে নাও। যদি তোমার আরেকটু ছোট করতে চাও করো, করে বাচ্চারাকে এখানে বসাও, যেভাবে তোমার বসাতে মন চায় এইভাবে ওইভাবে যেভাবে তুমি বসাও, বসাই নিলা বা তুমি তোমার ছবিটাকে বসাইলা, এটার কাজ শেষ। এরপরে আমরা ওই যে এটা তলার অংশটা মিলানোর চেষ্টা করব। জাস্ট একটা রাউন্ড এমনভাবে করো একটু উপর থেকে, একবার যদি না হয় তাহলে আবার বাইরে ক্লিক করে আবার দাও, দিয়ে তলার এই দুইটা এরিয়াটাকে মোটামুটি একটু কোনো রকমে মিলানোর চেষ্টা করো আর কি, বড় সড়ো করে। যদি না মিললো আবার ধরে আবার করো, এখান থেকে আরও আগে থেকে শুরু করে কিছু করো, কিন্তু এই মাথাটা যেন থাকে এই সার্কেলের মধ্যে, ওইটা তুমি খেয়াল রাখবা। তো আমরা এটা করলাম, এই করলাম। এটাকে আমাদের ইনভার্স করতে হবে, সিলেক্ট, আগেরবার যা করছি ইনভার্স করে ফেলছি। এবার যদি আমি ডিলিট করতে যাই তখন বলবে যে রেস্টোরাইজ ফার্স্ট। তো রেস্টোরাইজ করার সিস্টেম আমরা জানি, এখানে রাইট ক্লিক করে বলবো রেস্টোরাইজ করে ফেলো, এরপরে ডিলিট দাও, কাজ শেষ। যদি একটু হালকা রিপোজিশন করা লাগে ধরে করে দাও, হালকা রিপোজিশন একটু ডান বামে করে দাও। পারফেক্ট হওয়ার দরকার নেই, এখন আপাতত আমরা শিখতেছি, সো পারফেক্ট না হইলেও চলবে। এরপরে আমরা ফাইলে গিয়ে এক্সপোর্ট করে ফেলবো পিএনজি হিসাবে, এরপরে সেভ করতে বলবে, আমরা সেভ করে ফেলবো। তারপরে এই ইমেজ 10 এটা চলে আসবে। এখন আমাদের কাজ হচ্ছে এই জায়গা থেকে ইমেজ 10 যেটা আমরা পাইছি, ধরো এটা যদি আমি খুঁজে না পাই, জাস্ট এখানে ক্লিক করে শো ইন ফোল্ডার বলে দিবে, তুমি এখান থেকে আসে এখানে কপি করো। কপি করে তোমার যেই জায়গাটায় তোমার অন্য ফাইলগুলো আছে, ধরো হচ্ছে যে ইমেজগুলো আছে আর কি, এটা ব্যাক অ্যারোতে চাপ দিলে আগের জায়গায় চলে যাবে। গেলে তোমার এই প্রজেক্টসের মধ্যে ওয়েব পোর্টফোলিওতে যে ইমেজেস আছে সেখানে সেটাকে বসাই দাও এবং এটা নাম দিয়ে দাও। F2 চাপ দিলে নাম চেঞ্জ করতে পারবা, profile2.png। যে প্রোফাইল আগের একটা ছিল, প্রোফাইল 2 হয়ে গেছে। ইমেজ দেখানোর জন্য জাস্ট আর একটা কাজ, এটা কোন জায়গায় আছে, এইটা আছে হচ্ছে তোমার এই, এখন আমরা index.html লিখতেছি, সেটার পাশে যে ইমেজেস ফোল্ডার আছে তার ভিতরে আছে profile2.png। বাস, এই images/profile2.png এটা লিখে দাও। এটা যখন লিখে দিবা, তারপরে তুমি যখন ওয়েবসাইটে যাবা, তোমার ওয়েবসাইটে, তারপর যখন তুমি যে রিলোড করবা, বাবা এই গাড়াটাও চলে আসছে। সেই অর্ধেকের কাজ কিন্তু শেষ। পরের সাইডের অংশটা আমরা পরের ভিডিওতে করব, কিন্তু এইবার যেহেতু আমরা কাজ জানি এই জন্য আমাদের জন্য কাজ অনেক বেশি সোজা হয়ে গেছে। যদি তুমি এই সেকশনের নিচে আলাদা একটু স্পেস দিতে চাও, ধরো এখানে কি আছে, একটু যদি গ্যাপ দিতে চাও তুমি দিতে পারো, যে বটম প্যাডিং বা কিছু একটা, বটম মার্জিন এরকম কিছু একটা দিতে পারো। ধরো আমরা সেকশন একটা স্টাইল দিয়ে দেই, ধরো সেকশন নামে আমরা একটা জিনিস করছিলাম, এখানে দিয়ে হচ্ছে বটম প্যাডিং দিয়ে দেয়, বা প্যাডিং বটম হচ্ছে ধরো 100 বা 150 পিক্সেল দিয়ে দেয়। তাহলে দুইটার মধ্যে একটা গ্যাপ যদি তৈরি হয়ে যায় তাহলে আরও দেখতে একটু ভালো লাগবে। ধরো একটু গ্যাপ তৈরি হয়ে গেল, তাহলে একটু গ্যাপের পরে থাকলো আর কি। যাই হোক, এই ভিডিওটা আপাতত এখানেই শেষ। আমরা পরের ভিডিওতে এই ড্রিমের এই পাশে যে জিনিসগুলো আছে, এই ডিম ডুম যা আছে সব এই ডিম ডুম এখানে করে ফেলবো। সো দ্যাটস ইট ফ্রম দিস ভিডিও, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।